এজিদের সেনাবাহিনীকে লক্ষ্য করে বলছিলেন, হে উমর বিন সাদ, হে এজিদের সৈন্যবাহিনী, আমি তোমাদের কাছে পানি চাচ্ছি না, আমি তোমাদের কাছ থেকে পানি নিব না, পানি আমি চাইও না। পানি যদি তিনি নিতেন, পৃথিবীর কোনো শক্তি ছিল পানি তিনাকে ঠেকাইতে পারে না। এই সম্পর্কে একটা উক্তি করেছেন হযরতে খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন একটা উক্তি করছেন যে আমি খাজা, ইমাম পাক যে ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন সেই ঘোড়ার পায়ের ধুলার সমতুল্য না। এরপরেও আমি খাজা যদি নখ দাবিয়ে দেই, সেখান থেকে পানির ফোয়ারা চালু হবে। জানি না বাদশাহ শাহানশাহ কেন পানি পান করেন নাই, সেটা তিনিই জানেন। এবং ভারতের একজন হিন্দু ব্রাহ্মণ, 4 কোটি হিন্দু তাকে ভগবান বলে, সেই একটা আর্টিকেল লিখছে যে মানুষ বলে, বোকারা বলে ইমাম পাক পানিবিহীন শাহাদত বরণ করেছেন। এটা বোকারা বলে, ওনার পানির পিপাসা নাই, ওনার পিপাসা ছিল এই জমিন থেকে সব অন্যায়ের, অবিচারের, অত্যাচারের মূল উৎপাটন করে দেওয়া। এটা ছিল তিনার পিপাসা। এবং তিনি জীবন দিয়ে সে অন্যায়, মিথ্যা, বাতিলকে তেমনি ভাবে উৎপাটন করে দিয়ে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইমাম পাকের দিশারি হয়ে অগণিত মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে পরিচালিত হবে। এখন আমরা আসছি এখানে ইমাম পাকের খাতিরে তিনি শাহাদত। এবং তখন যখন পানি চাইছেন, তখন হুরমেলা নামক এক তীরন্দাজ একটা তীর নিক্ষেপ করল ইমাম পাকের হাতের উপরে। সেই তীরটা এসে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা ভেদ করে ইমাম পাকের হাতেও লাগছে, তীরটা চলে গেল। শুধু একটা ঝাড়কিং দিছিল, বাস তিনি চিরজীবনের জন্য চলে গেলেন। কোন পিতামাতার পক্ষে এর পক্ষে কি সম্ভব? তারপরেও তিনি ইমাম আলী আসগরকে ফেরত নিয়ে এসে তাবুতে হযরতে সহরবানুর কাছে দিয়ে বলল, নাও, তোমার সন্তানকে আমি পানি পান করে নিয়ে আসছি, যে আর কোনোদিন পানি চাইবে না। এরপরে তাদের মুসলমানিত্ব ছোটে না। তা আজকে আমরা এখানে আসছি আহলে বায়ত পাকের প্রেমে। আর আহলে বায়ত পাকের প্রেম এটা কারো কথা নয়, কারো অনুরোধে নয়, কারো প্ররোচনায় নয়। আমি একজন ইমানদার, আপনি একজন ইমানদার। আমাদের জন্য সংবিধান আল্লাহ পাকের কালাম। এই আল্লাহ পাকের কালামেই আল্লাহ বলেছেন আহলে বায়ত পাকদেরকে ভালোবাসতে। আয়াতটা এত কঠিন যে আল্লাহর রসুলকে আল্লাহ বলে দিচ্ছেন, দোস্ত বলেন না কেন আপনি এত কষ্ট করে দাঁত ভেঙে জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে যেই নীতি, যে আদর্শ, যে সোজা রাস্তা মানুষকে আপনি দেখাইয়েছেন, এর বিনিময়ে আপনি কিছুই চান না। কিন্তু মানুষ যেন আপনার অতি কাছের আত্মীয়, কারাবদ্দার, একদম নিকটতম আত্মীয়, তিনাদেরকে ভালোবাসে। এই আয়াত যখন নাজিল হয় সূরাতুশ শুরা, আয়াতটার প্রথম থেকে হইল এই, মানে মাঝখান থেকে কই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। কোরআনে কিছু আয়াত আছে যাকে বলা হয় মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে মুশাবিহাত। মুশাবিহাত, মুতাশাবিহাত। আয়াতটার প্রথম হলো যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছে আমি এইভাবে সুসংবাদ দিয়ে থাকি ওই বান্দাদের যারা ঈমান আনছে এমনকি ভালো কাজ করেছে। তো ভালো কাজটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এটা কি? আল্লাহ ঠিক করে যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
আল্লাহকে আমি এইভাবে সুসংবাদ দেই আমার ওই বান্দাদের যারা ঈমান আনছে, ভালো কাজ করে। তো ভালো কাজ কি বললে সঙ্গে সঙ্গে বলছেন, দোস্ত বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। তখন আল্লাহর রাসূল আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। তখন জিজ্ঞাসা করলো হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, তালহা, জুবায়ের ওনার পাশে যারা, যে ইয়া রাসূলুল্লাহ কারা আপনার নিকটতম আত্মীয়, কাদেরকে ভালোবাসা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। রাসূল পাক বললেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা আজকে এখানে আসছেন, যারা আসছে কোরআনের এই আয়াতকে ফলো করে, কারো পড়াশোনায় কেউ কাউকে ডাইকে আনে নাই, টাইমে আনে নাই, বাগে আনে নাই, কেউ কাউকে আনছে ওইভাবে না, প্রত্যেকেই স্বপ্রণোদিত আল্লাহর কালামের প্রতি ঈমানদার হওয়ার কারণে কালামের আইনকে ফলো করার জন্য, পালন করার জন্য তিনাদের ভালোবাসার খাতিরে এই মসজিদে লোকগুলি আসছে। তা এখন ভালোবাসলে কি হবে? ইমাম হোসাইনকে যদি কেউ ভালোবাসে কি হবে? একবারকার ঘটনা তিরমিজি শরীফেও হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী তিনি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল তিনি একদিন চাদর গায়ে দিয়ে বসে আছেন। তাহলে বুঝতে হবে শীতের সময়। তা জাবের ইবনে আব্দুল্লাহ তিনি যে রাসূল পাকের সঙ্গে কথা বললেন, তিনার কথা শেষ হওয়ার পরে মনে হচ্ছে চাদরের নিচে কি যেন এটা কিছু লড়াচড়া করছে। তখন জাবের আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার এই চাদরের মধ্যে কি? তখন আল্লাহর রাসূল চাদরখানা দুই দিক খুলে ফেললেন, চাদর। তখন তিনি তাকে দেখলেন ডান তোলার পর ইমাম হাসান, বাম তোলার পর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আল্লাহর রাসূল বললেন, ওই জাবের, এরা দুইজন হইল আমার জান। কি বললো? আমার জান। এদেরকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আল্লাহ তাকে ভালোবাসবে। এদের সঙ্গে যে শত্রুতা করবে সে আমার সঙ্গে শত্রুতা করলো, আল্লাহ তার সঙ্গে শত্রুতা করবে। জান। মিশকাত শরীফও বাবুল ফিতনের মধ্যে এই হাদিস শরীফখানা আছে, তিরমিজি শরীফে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফও আছে। আপনারা এখানে যারা আসছে কার খাতিরে আসছে? রাসূল পাকের জানের খাতিরে আসছে। কার খাতিরে আসছে? জানের খাতিরে। এবং রাসূল পাকের জান কিরকম? একবারকার ঘটনা, আল্লাহর রাসূল বাড়ির থেকে যাচ্ছেন, সঙ্গে ইমাম হুসাইন, ছোট ইমাম পাক, তিনার বয়স 5.5 থেকে 6 বছর। যাচ্ছেন, একটু দূর যাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কয়েকজন সাহাবার সাক্ষাৎ হয় এবং ওনাদের সঙ্গেও কিছু বাচ্চা আছে। সেখানে যে আল্লাহ রাসূল কথা বলতেছিলেন তিনার সাহাবাদের সঙ্গে, আর এই বাচ্চারা সবাই 3-4 জন খুব দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, বাচ্চারা এক জায়গায় হলে যা হয় খুব দৌড়াদৌড়ি করতে লাগলো। আল্লাহ রাসূলের কথা শেষ, তখন তিনি দেখে ইমাম হুসাইন একদম দৌড়াদৌড়ি করে ঘেমে গিয়েছেন, গাইমে এখন অস্থির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জামা দিয়ে এবং তিনার রুমাল দিয়ে ইমাম পাকের পুরা ঘাম মুছে দিলেন, মুছে দিয়ে বুকের সঙ্গে এমনি জড়িয়ে ধরলেন, আর ইমাম পাকের কপালে, মুখে তিনি চুম্বন করলেন। চুম্বন করার পরে আর একটা বাচ্চা ওই বয়সী, তাকেও আল্লাহর রাসূল এমনিভাবে জড়ায়ে ধরে তারও চুম্বন করলেন, আর কারোরে করলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কয়েকজন বাচ্চা একসঙ্গে খেলতেছিল, হুসাইনকে আপনি ভালোবাসেন, তাকে আপনি বুকে জড়িয়ে ধরেছেন, চুম্বন করেছেন, ঠিক আছে, কিন্তু এই একটা বাচ্চাকে আপনি চুম্বন করলেন, বুকে জড়িয়ে ধরলেন, আর তো কাউকে ধরেননি। আমার আপনার নবী বললেন, সারা কায়নাতের নবী, ওই আমার সাহাবারা জানিয়া রাখো, আমার হুসাইন যেই দিক দিয়ে দৌড়াচ্ছিল এই বাচ্চাটা সেই হুসাইনের পিছনে পিছনে দৌড়াচ্ছিল। আমার হুসাইনের পিছনে
দৌড়ানোর কারণে এই বাচ্চাটা আমার দিলের মধ্যে স্থান লাভ করে নিয়েছে। একটা বাচ্চা দৌড়েছিল ইমাম পাকের পিছনে পিছনে, তাই আল্লাহ রসুলের অত প্রিয় হয়ে গেল এই বাচ্চাটা। যারা ইমাম পাকের দুঃখে বেদনায় এইরকম হায় হোসেন হায় ইমাম বলে দুঃখ প্রকাশ করবে, শোক প্রকাশ করবে, মাতম করবে, কান্নাকাটি করবে, তাহলে তারা কি রসুল পাকের কাছে যাইতে পারবে কি পারবে না? যত কিছু সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহর রসুলের কি, আল্লাহর রসুলের কাছাকাছি হওয়া, তিনার প্রিয় পাত্র হওয়া। পৃথিবীতে যত কাজ আছে মহরম পাকের ইমাম পাকের এই মাতম, এ কাজের চেয়ে বড় কোনো কাজ নাই যে কাজে ওই মানুষটাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম নিকটবর্তী করে দিবেন। এর চেয়ে বড় কাজ আর কিছু নাই। পৃথিবীতে বহু সওয়াবের কাজ আছে, এই কাজ করলে 70 হজের সওয়াব হবে, এই কাজ করলে 70,000 নেকি হবে, এই কাজ করলে এত পাহাড়ের সমান সওয়াব হবে। ইমাম পাকের জন্য যদি কেউ মাতম করে, একটা পয়সা খরচ করে, মিলাদ দেয়, কোরআন পাক তেলাওয়াত করে, কাউকে খেতে দেয়, কাউকে শরবত পাক খেতে দেয়, তাহলে এর বিনিময় যে ইমাম পাক নিজে বলেছেন এই কিয়ামতের আগ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা যদি আমার জন্য এই রকম কিছু খরচ করে, এক ফোঁটা চোখের পানি ফেলে, তাহলে তার বিনিময় ইমাম হুসাইন তিনি বলছেন তার বিনিময় আমি হুসাইন যখন জান্নাতে প্রবেশ করব ওই লোকটাকে আমার সঙ্গে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। বেশি ওয়াজ শোনার দরকার নেই, ওয়াজ শুনতে শুনতে আপনারা এখন অস্থির হয়ে গেছে, তাই না? আগামীকাল আবার আশুরা পাক, আপনাদের সবার দাওয়াত থাকলে এসে যাবেন সকাল 9টার ভিতরে। কয়টার সময় আসবেন? 9টার ভিতরে চলে আসবেন। এবং তোমরা যত মশলাই দাও, যত কিছুই করো, ওইসব করে কোনো লাভ নেই। আমরা যা করব করব। বেহেশত দোজখ বন্টন করার মালিক তোমরা না, কোনো মোল্লা মৌলবী না। বেহেশত দোজখ বন্টন করার মালিক জিনরা তিনাদের পিছনে আছে। এটা আল্লাহ আমার আপনি যা করে রাজি আছেন কি নাই? আছি। তো ওয়াজ শেষ, আসেন কয়েকবার সালাম পাঠ করে মুনাজাত করে দেবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ जन्नत का नक्शा मदीना काबा का काबा मदीना साहिबे कुरान मदीना नबीजी रोजा मदीना या नबी सलाम अलैका या रसूल
ময়দানে নবী দন্দন শহীদ করি বাসাইলেন না জাতের তরি সেই তরি নিবেন পারে করি ইয়া নবী ইয়া রাসূল ইয়া صل وسلم دائما على نبيك خير خلقه كل من भेजा रब मेरे दुरूद सलाम बारगदीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कसबत दिजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लु मुया कौम बल सल्लु अला सद्रिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বারে তাআলা যে কয়েক মর্তবা দুরূদ সালাম সালাত পাঠ করা হয়েছে আপনার প্রিয় হাবিবের নামে পাকের উপরে এবং সামান্যতম আলোচনা হয়েছে মাবুদ ইমাম পাকের শানে আপনি ভুল ত্রুটি মাফ করে নিয়ে কবুল করে নেন ইয়া জাবিদ সহপদে সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে সোনার মদিনাতে সবুজ গম্বুজের নিচে পৌঁছে দেন 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর আর পাকের পরে হাদিয়া পৌঁছে দেন হযরত মাওলানা আলী পাক হযরত খাতুনে জান্নাত পাক হযরত বড় ইমাম পাক তিনাদের কদম পাকে আর হাদিয়া পৌঁছে দেন খাস করে শাহনশাহ কারবালা শহীদানে কারবালা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক এবং তিনার সঙ্গী সাথী জিন্দা কারবালা প্রান্তরে শুয়ে আছেন তাদের কদম পাকে আর হাদিয়া পৌঁছে দেন হুজুর গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা তার কদম পাকে হাদিয়া পৌঁছে হুজুর মাওলা পাক হুজুর কুন্নুর পাক পর্দা হুজুর পাক ছোট শাহজাদা পাক তাদের কদম পাকে হাদিয়া পৌঁছে দেন বারে তাআলা তোমার শাহী দরবারে এই গুনাহগারদের ফরিয়াদ প্রার্থনা মাওলা আমাদের আকা মাওলা শাহানশাহ বাদশাহ পথ প্রদর্শক রহবর মালিক हज़रत सैयद शाह रशीद आली अल कादिरी अल बगदादी अल हसानी वल हुसैनी अल मिदनीपुरी रदी अल्लाह ताला तानार कदम पाके यार हादिया के अपने पहुँचे समस्त साहाबा करमদের রূহ পাকের হাদিয়া পৌঁছে সমস্ত আউলিয়া আল্লাহদের রূহ পাকের হাদিয়া সমস্ত উম্মতে মুহাম্মাদের রূহ পাকের হাদিয়া আমি গুনাহগারের সঙ্গে যারা আমিন আমিন করছেন আমাদের মুরব্বি আত্মীয় স্বজন যে তাদের প্রত্যেকের উপরে হাদিয়া পৌঁছে প্রত্যেককে আপনি বিনা হিসাবে জান্নাতি করে দেন দুনিয়ার সমস্ত কবরবাসীকে জান্নাতি করে দেন বারে থাক আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে মাফ করে দেন আমাদের ভিতরে যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দরকার যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দেন প্রত্যেককে আপনি দীর্ঘজীবী করে দেন বারে তাআলা আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু ঈমান আকীদা আখলাক সব কিছুকে আপনি হেফাজত রাখুন আমাদের প্রতি আপনি রহমত বর্ষণ করুন খাইর ও বরকত দান করুন রহমতের দৃষ্টি নিক্ষেপ করে নিয়ে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه وأزواجه وذرياته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া শেখ আব্দুল কাদের জিলানী আসসালামু আলাইকুম যান সবাই বাড়ি চলে যান